সম্মানিত ভাইয়ের আমার, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে বুঝিয়েছেন, মক্কাবাসীদের কাছে বুঝিয়েছেন যে লোকটা তিনটে মেয়েকে যে লোকটা প্রতিপালন করবে, তাকে আদব শিখাবে, তাকে মানুষ হিসাবে পরিষেবা দিয়ে গড়ে তুলবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই বাপ মায়ের জন্য, ওই বাপের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। একজন সাহাবী বললেন, হুজুর কারো যদি দুটো মেয়ে হয়, হুজুর বললেন ওই দুটো মেয়েকে যদি যত্ন করে প্রতিপালন করে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটি মেয়ে হয় আর ওই একটা মেয়েকে যদি শিক্ষা দিয়ে আদব শিখিয়ে তাকে বিনয় নম্র নারী সুলভ চরিত্রে তৈরি করতে পারে আর ওই অবস্থায় লোকটা মারা যায়, আমি রাসূলুল্লাহ এক মেয়ের বাপের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাদের টনক নড়ে গেল। এই মেয়েদেরকে তো আমরা প্রচুর মেরে ফেলেছি। এদেরকে জীবন্ত রাখলে আর এদের যত্ন খাতির করলে, এদেরকে পরিষেবা দিয়ে মানুষ করে তুলতে পারলে এতটা দাম, এতটা মান আগে জানলে কাজ করতাম না। দুঃখজনক কথা। আজকে যদি আমার নারী জাতি একটা জিনিস বুঝতো, একটা জিনিস যে নবীর শানে আজকের এই নবী সভা নবী দিবস নাম উদযাপন নামে পালিত হচ্ছে, ভাই যে জাতির মাঝে কন্যা হিসাবে নারীর নিরাপত্তা ছিল না, বধূ হিসাবে নারীর কোনো যত্ন ছিল না, মা হিসাবে নারীর কোনো সম্মান ছিল না, নারী জাতির জীবনের বেঁচে থাকার নিরাপত্তা রাসূল দিয়েছেন। স্ত্রী জাতিকে যত্ন খাতির আপ্যায়ন যা কিছু শিখিয়েছেন রাসূলুল্লাহ। মায়ের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ। আজকে নারী জাতি যদি ভাবতো, হায় রে এই নবী যদি না আসতো আর সেই 1400 বছর আগের মধ্যযুগের প্রথা যদি এই যুগে চলতো, তাহলে আমার বাপ আতর ঘরে আমারে মেরে দিত, অথবা জীবন্ত মাটি খুঁড়ে পুঁতে ফেলে দিত। কাউকে বধূ হিসাবে বিয়ে করত আর করে দুদিন ঘর করে ছেড়ে দিত, ছেড়েও দিত না। সেসব ছাড়ার কথা শুনলে হাসি পাবে। বলে দিল যা তোর 1000 তালাক, কেউ বলে দিল তো 300 তালাক। কি করবে? বউটা চলে গেল, সপ্তাহে নিগাদে আবার ডেকে আনলে, চল বাড়ি চল, তুই আমার বউ। তালাক দিতেও সময় লাগতো না, আবার তাকে ডেকে ঘরে এনে বধূ বরণ করে নিতেও তাদের সময় যেত না। এক কথায় বল, শিখে রাখুন ভাই, আশ্চর্য হবেন কোন মেয়ের পক্ষে একটা সংসার স্থির মনে সাজানোর কোন সুযোগ ছিল না। কি করে থাকবে? 1 মাস 2 মাস ঘর করছে, কিভাবে সংসার সাজাবে? কথা বুঝে আসছে? তাহলে যে সমাজে নিজের স্ত্রী, যাকে আমরা বলতি অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, তারপরেও তার সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক এরা রাখতো না। সম্মানিত ভাইয়ের আমার, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে বুঝিয়েছেন, যে লোকটা তিনটে মেয়েকে যে লোকটা প্রতিপালন করবে, তাকে আদব শিখাবে, তাকে মানুষ হিসাবে পরিষেবা দিয়ে গড়ে তুলবে, আমি রাসূলুল্লাহ বলছি ওই বাপ মায়ের জন্য, ওই বাপের জন্য আমি জান্নাতে জামিনদার হয়ে যাব। একজন সাহাবী বললেন, হুজুর কারো যদি দুটো মেয়ে হয়, হুজুর বললেন ওই দুটো মেয়েকে যদি যত্ন করে প্রতিপালন করে তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ কারো যদি একটি মেয়ে হয় আর ওই একটা মেয়েকে যদি শিক্ষা দিয়ে আদব শিখিয়ে তাকে বিনয় নম্র নারী সুলভ চরিত্রে তৈরি করতে পারে আর ওই অবস্থায় লোকটা মারা যায়, আমি রাসূলুল্লাহ এক মেয়ের বাপের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব।
টনক নড়ে গেল। এই মেয়েদেরকে তো আমরা প্রচুর মেরে ফেলেছি, প্রচুর মেরে ফেলেছি। এদেরকে জীবন্ত রাখলে আর এদের যত্ন খাতির করলে, এদেরকে পরিষেবা দিয়ে মানুষ করে তুলতে পারলে এতটা দাম, এতটা মান আগে জানলে কাজ করতাম না। ভাই ভাই এ কথা মক্কাবাসীর সামনে রাসূল বলেছেন, কিন্তু রাসূলের এই কথার অ্যাড্রেসিং সম্বোধিত ব্যক্তি কিয়ামত পর্যন্ত যত আসবে সব ওই একই ফজিলত পাবে। তুমি মেয়েকে যত্ন নাও। আমরা যত্ন নিলাম, তাদের মার বন্ধ হয়ে গেল, জীবন্ত হত্যা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। জি জি সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ যেন এরকমটাই বোঝালেন। আজকে যদি তুমি তোমার মেয়েকে মারো, তাহলে তুমি বলো তুমি তোমার মেয়েকে মারছো। তোমার নানা যদি তোমার মাকে মারতো, তুমি কেমনে পৃথিবীতে আসতে? তোমার নানা তোমার মারে মেরে দিলে, তুমি পৃথিবীতে আসবার পথ পেতে কোথায়? ঠিক কি না? ভাই ভাই সেই মেয়ে আমাদের ঘরে ঘরে, যাদের আদর যত্ন, খাওয়া খাওয়া, বিলাসিতার বস্তু সামগ্রী, সাবান, ক্রিম, পাউডার, নেল পালিশ, যা শরীয়তে জায়েজ না, টিপ, ছাটনি, স্কার্ট, স্কিন টাচ পোশাক সব দিচ্ছি আমরা। কারা দিচ্ছি? আমরাই দিচ্ছি না বাবা? হ্যাঁ আমরাই দিচ্ছি। আর সেই আদরে যত্নে প্রতিপালিতা হয়ে সেই মেয়েগুলো পরে বাপকে বুড়ি আঙুল দেখাচ্ছে, মাকে দেখিয়ে দিচ্ছে, মাতুল গোষ্ঠী মামুদেরকে দেখিয়ে দিচ্ছে, নিজের চয়েসটাই তার কাছে প্রাধান্য পাচ্ছে। কেউ রেকর্ডের অভাব নাই। আর বাপের কলা দেখাতে, মায়ের কলা দেখাতে শেষ পর্যন্ত মসজিদের ইমামেরও কলা দেখিয়ে দিলে, দেশের আলেমকেও কলা দেখিয়ে দিলে। জি জি আর এই সূত্রে প্রমাণ হলো ও আল্লাহরও কলা দেখাচ্ছে, নবীরও কলা দেখাচ্ছে। যে নবীর কথায়, যে নবীর বক্তব্যে, আর যে নবী পাকের পাহারাদারিতে, যে নবীর সংগঠনের বিনিময়ে অন্তত আরো 10 কন্যাগুলোকে হত্যা করা বন্ধ করেছে। সেই মায়ের জাত তো আজকের আমার ঘরের মায়ের জাতেরাই। নবী দিবস উদযাপনের মজলিস কায়েম হয়েছে নারায়ণপুর মসজিদে গ্রামবাসীর সহযোগিতায়। এত সুন্দর পরিবেশে তো আমার মারা যদি মনে মনে করতো যে আজকে আলেমরা আসবে, আজকে একটু রান্না বান্নাটা আগে ভাগে করে নেবো, কোথাও জায়গা না পাই, মাইক চলছে ভালো, বাড়ি বসেও আজকের প্রোগ্রামটাকে উপভোগ করবো, আলেমদের কথাগুলো শুনবো, সেটা বাদ দে এরা অনেকেই মার্কেটিং করতে বেরিয়েছে। জীবনে খাওয়া হয় না, জীবনে কোনোদিন এরা তেলে ভাজা খাইনি, এগ রোল খাইনি, এরা জীবনে কোনোদিনের তরেও খাইনি, এরা সস খাইনি, ঘুগনি খাইনি। আজকে বেরিয়েছে নবী দিবসের দিন খাওয়ার একটা লাইন পাওয়া গেছে। হায় 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 হায়। জি জি কার জন্য আমরা কাঁদতেছি? কার জন্য কাঁদতেছি? আমার আপনারটা কথা বলতে বলে যার জন্য ভাড়াই সেই বলে ভাড়া। এই জাতির জন্যই তো সমাজের কিছু মানুষের, মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, ইমাম সাহেব কি আর 5টা দাতা মানুষ, এদের চিন্তা না হলে এরা যারা ধার্মিক, এরা তো নবী সম্পর্কে যা কিছু জেনে আছে, তা আমার ডাকা দরকার ছিল না, মাতিন সাহেবের দরকার ছিল না, কি রজব আলী সাহেবের দরকার ছিল না। ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের একটু বলে দিলি, নবী দিবসের হক আদায় হতো। আর নবী পাকের দোয়া, ফয়েজ এবং নবী পাকের শাফাআত পাওয়ার হকদার হওয়া যেত আমলের উপরে কায়েম থাকলে। তা মাইকিং করে সভা শুনবে 100 লোক, আর খিচুড়ি খাবে 500 লোক। তা কি খিচুড়ি খাওয়ানোর জন্য? আল্লাহ এদের বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আরববাসী কন্যাকে বাঁচতে দিল,
রাসূল আবার বললেন, কোরআন শরীফের আয়াত শুনিয়ে দিয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওগো সমাজের স্বামীর দল, তোমরা মনে রাখো, ওই নারীরা তোমাদের দেহের আবরণ, তোমরা হলে ওদের দেহের আবরণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো একে অপরের পরিপূরক। নারী বিহনে পুরুষের জীবন যেমন নিরানন্দের জীবন, পুরুষ বিহনে নারীর জীবন তেমন দুর্বিষহ জীবন। পৃথিবীটাকে সুন্দর করে সাজানোর জন্য যেমন দরকার পুরুষের, তেমন দরকার নারীর। আমার আল্লাহ পাক নারী পুরুষের উভয় সম্প্রদায় পৃথিবীটাকে পাঠিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কিন্তু না না, তোমরা পৃথিবীতে সাজে গুজে থেকে আমার সম্পদ উপভোগ করবে আর জাহান্নামে যাবে, এটা তো আমি চাইনি। আল্লাহ আমার সম্পদ ভোগ করো আর জান্নাতের দখলিকার হও, তবেই তো নারী পুরুষের মেলার জগৎ প্রকৃত সার্থক হবে। বলতে গেলে ভাই খেয়াল না লাগে, বুঝলেন? এক ধর্ষণকে কেন্দ্র করে শিক্ষিতরা কি মূর্খতার পরিচয় দিচ্ছে আজকে 2 মাস ধরে। কথা বলে কি জানো, একটা উৎসবে এসে দেই দেই করে নাচতে বেরোলো, জি ধর্ষণের শাস্তি চাই, ফাঁসি চাই, ওই হচ্ছে জি যেখানে তুলে দিলে। আরে ভাই, আমরা আমাদের লাইফে দেখেছি বা আপনারাও দেখেছেন শুনেছেন, ধর্ষণের জন্য ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হলো। সে ধনঞ্জয়ের ফাঁসি দিয়ে ভারতবর্ষে ধর্ষণ বন্ধ হয়ে গেছে মনে হয়। আরো বেড়েছে, আরো বেড়েছে। এ তো গোদা বাংলা রে বাবা, যত ন্যাংটো হওয়া ধর্ষণ তত বাড়বে। যারাই আন্দোলন করছে এদের মধ্যে খুঁজলেই কত আসামি পাওয়া যাবে তার ঠিক না। ধর্ষণ করে রাজ্যের উন্নয়ন বন্ধ, দেশের উন্নয়ন বন্ধ, এই করে করে চলছে এদের কি বলবো রাজনীতি, এদের রাষ্ট্র শাসন, এই করে চলছে দেশের উন্নয়ন। আর সাংবাদিকদের ব্যবসাটা ভালোই চলে যাচ্ছে, এদের রোজগারটা ভালো হচ্ছে। এক এক রকমের মোড়, একটা চাটনি দিতে পারলেই বিক্রি হচ্ছে, সংবাদ ভালো। বাইরে একটু ভাবা দরকার ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী জাতির ইজ্জত রক্ষার্থেই তো বলেছিলেন কোরআনের ফর্মুলা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, বর্বর যুগের মেয়েদের মতো খোলা মেলা প্রকাশ পেও না। এমন কি কোরআন বলেছে, যদি পুরুষ শূন্য বাড়িতে, পুরুষ শূন্য বাড়ি, মেয়ে আছে, মেয়েরা আছে, কোন পরপুরুষ যদি আসে, আল্লাহ বললেন ফালা তাখদানা বিল কওল, খবরদার মিহিন স্বরে, নরম স্বরে, ইনিয়ে বিনিয়ে কথা বলো না। জি একজন খোঁজ করতে গেছে বাড়িতে, বাড়ির অভিভাবক গার্জিয়ান যিনি, তার সঙ্গে দরকার, গিয়ে বললো ভাই বাড়ি আছেন? তা ভিতর থেকে আওয়াজ, উনি বাড়ি নেই, আপনি বসেন, আমি খোঁজ করে দেখতেছি কোথায় রয়েছে। তোমার কপাল ফুরিয়েছে। গাল দিও না, ডাকছে বলে দাও বাড়ি নেই, কোথায় গেছে জানি না। ও বাইরে যেয়ে বলুক বাবারে বাবা বাড়ি দাজ্জাল বসে রেখে, জীবনেও তোমার ধারে ঘেঁষবে না। এ ফর্মুলা আমার নয়, আমার বাপের নয়, এ ফর্মুলা আল্লাহ নবী দিবস করতে এসে এ ফর্মুলা জানা মুসলমানের জন্য ফরজ। আল্লাহ বললেন ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যদি তুমি মিহিন স্বরে, নরম স্বরে কথা বলো আর বার্তা দাও, তাহলে যাদের অন্তরে রয়েছে যৌন লোভ, তাদের ভিতরে তোমার কণ্ঠের আওয়াজে যৌন লোলুপ মানসিকতা তৈরি হবে। তবে অকুলনা কওলাম মারুফা,
কথা যেটা বলবে সেটা শালীনতা বজায় রেখে বলো, সেটা গালি কথা বলো না, সেটাতে অসম্মানজনক কথা বলো না, জাস্ট কথার আওয়াজটা হোক ঝাঁঝালো, কথার আওয়াজটা হোক চড়া, সেটা গাল নয়, অশালীন নয়, বাস এতটুকুতেই বালা দূর হয়ে যাবে। কথা বুঝে আসিনি বাবজি? হ্যাঁ, এই ফর্মুলা আমি দিয়েছি কোরআন শরীফের 22 পারার প্রথম রুকুতেই সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক এই ফর্মুলা দিয়েছেন। জি জি, আজকের এই সিস্টেম নেই বলেই 4 ছেলের না 3 ছেলের বাপের সঙ্গে চলে যাচ্ছে। আপনি যদি 2টো জানেন তো আমি 10টা জানি, কেননা পরে আবার সরা করতে হুজুরির লাগে। হুজুর কিছুদিন সার্ভিস দিয়েছে, আবার বলতেছে এই স্বামীর কাছে ফেরবে, এখন কি করতে হবে? বুঝতে পারেননি কথা? ফলে সাধারণ ভাইরা এই ব্যাপারে খবর তো নিজের গ্রামের খবর রাখে, কি আত্মীয়র খবর রাখে, কিন্তু আমার কাছে একটু ডাগর মাথা, আরো অনেক সাইডের খবর আমাদের সহ্য করতে হয়, বা তার কোনো সলিউশন দিতে হয়, সমাধান কিছু দিতে হয়। সম্মানিত ভাইরা আমার, ঘরের বধূদের ইজ্জত রক্ষা করার জন্য আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, জুন্না লিসা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা ওদের আবরণ, ওরা তোমাদের আবরণ, একে অপরের পরিপূরক। নারী বিহনে পুরুষের নিরন্তর, আর পুরুষ বিহনে নারীর নিরানন্দের জীবন। প্যারে ভাই আমার, এই যখন নবী পাক বোঝালেন, এক পুরুষ যেমন নারীকে ভক্তি মহব্বত ভালোবাসা দিতে শিখলো, নারী তেমন পুরুষের প্রকৃত মর্যাদা দিতে শিখলো। ভাই ওই নবী তো মায়ের মর্যাদা রক্ষা করতে বার্তা শুনিয়ে দিলেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মায়ের পদতলে, অর্থাৎ মায়ের আনুগত্য শিকারে, মায়ের হুকুমের গোলামিতে, মায়ের সম্মানের ভিতরে, মায়ের সঙ্গে বিনয় নম্র ব্যবহারের মধ্যে তোমাদের জন্য জান্নাত রয়েছে। মা বয়স্কা বলে, আব্বা বয়স্ক বলে এদেরকে উড়িয়ে দিও না, ওদেরকে উড়িয়ে দিও না, এটা সন্তানের জন্য জানা ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাকের ফয়সালা হলো তোমরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করতে পারবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাপ মার প্রতি সহানুভূতি দেখাবে, এটা তোমাদের ডিউটি। আবার আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার কাছে তোমার আব্বা বুড়ো হয়, তোমার মা যদি তোমার কাছে বুড়ি হয়ে যায়, সাবধান হয়ে যাও। ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের বয়স বেড়েছে, তাদের জ্ঞানের পরিমাণ কমে এসেছে, তাদের ধৈর্য কমে যেতে পারে। খবরদার বাপ ও মায়ের প্রতি কখনো এমন ব্যবহার তুমি করো না যে ব্যবহারের বিনিময়ে বাপ মা উপ শব্দটা বলে, ও কাজ করো। ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে বকাবকি করো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, ও ছেলে তুমি বাপ মার প্রতি সম্মানজনক ব্যবহার করো। আমার নবী তার জীবনে আব্বার খেদমত আর সেবার সুযোগ পাননি। ভূমিষ্ঠ হওয়ার আগে আব্বাকে আল্লাহ তুলে নিলেন। মায়ের যত্ন করবেন, মায়ের সেবা দেবেন। বাচ্চার 6 বছর বয়সে মাও চলে গেলেন। ফলে বাপ ও মায়ের কারুর সেবা দেওয়া নবীর জীবনে ঘটেনি, কিন্তু পেয়েছিলেন জীবনে দুধমা হালিমাকে। নিজের চাদর বিছিয়ে দুধমা হালিমাকে সম্মান করে জায়গায় বসতে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা হতবাক হয়ে গেলেন, এই বৃদ্ধা মহিলাকে, যে বৃদ্ধা মহিলাকে নবী উঠে সম্মান প্রদর্শন করছেন আর নিজের চাদর বিছিয়ে তাকে বসতে দিচ্ছেন। প্রিয় ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা বোঝালেন এবং এটাকে মনে রাখতে হবে উম্মতের জন্য, সন্তানের জন্য জানা ফরজ।
সুতরাং নবীর জীবন শুধু এক হুকুমের নয়, এক পর্যায়ের নয়, বরং আমি গোড়ার কথা বলছি। নবী পাকের মায়ের গর্ভে গর্ভস্থ হওয়াকালীন ঘটনা, তার জন্মকালীন ঘটনা, তার শৈশব কৈশোরকালীন ঘটনা, এগুলো জানা নফল। জানলে সব আছে, অন্তরে একটু ভক্তি, মহব্বত, তৃপ্তি, আকর্ষণ বাড়ে। কিন্তু নবী পাকের সিরাত জানা উম্মতের জন্য ফরজ। যার ভিতরে লুকিয়ে রয়েছে উম্মতের ফরজ কাজের, ওয়াজিব কাজের, সুন্নত কাজের তালিকা ওর ভিতরে লুকিয়ে আছে। আমি আপনাকে এই কথার ভিত্তিতে বেশ কিছু কথা শুনিয়েছি। সর্বশেষ শোনাচ্ছিলাম যে নবী সরকার দো আলম যদি পৃথিবীতে না আসতেন আর আল্লাহ পাকের বিধানকে যদি বাস্তবায়ন না করতেন, আজকের যে নারী জাতি নেন্টো বেহায়া বেলেল্লাপনা, যে নারী সমাজ আজকে ইসলামকে বুড়ি আঙুল দেখিয়ে, আল্লাহকে বুড়ি আঙুল দেখিয়ে, কোরআনকে বুড়ি আঙুল দেখিয়ে, মসজিদের ইমাম আর আলেমকে বুড়ি আঙুল দেখিয়ে, সর্বোপরি কার্যত নবী পাককে বুড়ি আঙুল দেখিয়ে যারা জীবন যাপন করছে, এদের ভাবা উচিত ওই নবীর ইসলামী মিশন আর ওই নবীর প্রচেষ্টাই কন্যা হিসেবে নারীর নিরাপত্তা দিয়েছে, বধূ হিসাবে ঘরে নারীর সম্মান ফিরিয়েছে, মা হিসাবে নারীকে সম্মান রক্ষা করেছে। অন্তত সেই নারী জাতটার নবীর বিশ্বাসঘাতকতা হওয়া উচিত নয়, বিশ্বাসঘাতকিনী হওয়া উচিত নয়। সেই নবীর কথাকে মান্যতা দেওয়া ওই নবীর জন্য সম্মান। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা নবীকে সম্মান করো, নবীকে সম্মান করো। মনে রাখা দরকার, বাপ ছেলেকে অর্ডার করলো, জি বাপ ছেলেকে হুকুম দিল, খোকা বাবা কালকে কুটুম আসবে, তো তুই সকালবেলা জালটা নিয়ে ওই বাঁশতলার পুকুরতে দুটো মাছ ধরবি। মাছটা পৌষ মাস। ছেলে বলছে, বাপ তোমার বিরাট ভক্তি করি, মানি আমি, তবে এই ঠান্ডায় ওই পুকুরে মাছ ধরা আমার দ্বারা সম্ভব না। জি শিক্ষক ছাত্রকে নির্দেশ দিল, ছাত্র ভাইলেট করলো, অগ্রাহ্য করলো। ভাই অভিভাবক তার অধীনস্থ কাউকে হুকুম করলো, সে দিব্য উড়িয়ে দিল। নিশ্চিত মনে রাখবেন, কারুর কথাকে অমান্য করার মানে হলো অপমান করা। উম্মতের পক্ষ থেকে যদি নবীকে সম্মান জানাতে হয়, তাহলে তার ফার্স্ট পার্টি হলো, প্রথম অংশই হলো নবীর কথাকে বাস্তব জীবনে কার্যকর করা। এটাই হলো নবীর সম্মানের প্রথম এবং শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা ওসব বুঝি নেকো, আমরা শুধু বুলিটা বলি নবীর মহব্বত করো, নবীর আবার মহব্বত করি না। বাবা বলো কি, নবীর বিরাট সম্মান করি, বিরাট ভালোবাসি নবীকে, কিন্তু এই হুঁশটা নেই। নবীর ভালোবাসা, নবীর সম্মানের প্রথম ডিউটিটাই হলো নবীর কথাকে গায়ে মনোবাক্যে মেনে নেওয়া, মেনে চলা, বাস্তবায়ন করা, তবেই নবীর সম্মান রক্ষা করা হবে। জি বাপের কথা ডাইরেক্টলি ফেস টু ফেস অস্বীকার করলে যে অপরাধ, 1400 বছর আগে নবী পর্দা নিয়েছেন, তার কথাগুলো আজকের কোরআন হাদিসের মাধ্যমে, হাক্কানি আলেমদের মাধ্যমে সমাজে বিতরিত হচ্ছে, ছড়ানো হচ্ছে। ওই কথা অমান্য করা তার থেকে বহু গুণে অপরাধ। কারণ নবী হলেন উম্মতের রূহানি পিতা, আর উম্মত হলো নবীর রূহানি আওলাদ। কথা বুঝতে পারছেন কি? জি ভাইরা আমার, পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে নবী দিবস উদযাপনের হক আদায় করতে নবীকে সামনে রেখে প্রয়োজনীয় কিছু কথা যতটুকু আল্লাহ বলিয়েছেন বলার চেষ্টা করেছি। বাকি দোয়া করেন আমার বলার উপরে আল্লাহ আমাকে, আমার পরিবারকে আমলে কায়েম রাখার তৌফিক দেন। আর দোয়া করি আমার জাতি, আমার কমিউনিটি, আমার সমাজ প্রকৃত অর্থে যারা নবী পাকের ভক্ত উম্মত হতে চায়, তাদের জীবনে আলোচনাকে কায়েম রাখতে আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। যাদের জীবনে কায়েম নেই, তারা অন্তত নবী আদর্শের আলোকে নিজের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চেষ্টা করুক। তবেই নবীর প্রকৃত মহব্বতের উম্মত, আল্লাহর প্রকৃত সন্তুষ্ট প্রাপ্ত বান্দা হয়ে
আমরা জাহান্নাম থেকে মুক্ত আর জান্নাতের আশা করতে পারবো। আমি জানতাম না, আমি জানতাম অন্য বক্তা। সন্ধ্যার পরে রজব আলী সাহেব বললেন মাতিন সাহেব আসছেন, যথারীতি সময় মতন এসেছেন। তো মেজো ভাইয়ের কথা প্রাণ ভরে শুনুন। তারপরেও আবার রজব যাই হোক গ্রামের ছেলে রজব আলী সাহেব দেশ জুড়ে যার বক্তৃতার মহড়া চলছে, তিনিও তার স্বদেশ গ্রামবাসীদের জন্য আলোচনা রাখবেন, তিনিও আসবেন। এ পর্যন্ত বলি আমাদের সকল কর্মকাণ্ডের জন্য আপনাদের কাছে দোয়া আছে এবং সার্বিকভাবে সহযোগী থাকার আবেদন রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ